গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে 6:30। এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সকাল সকাল দেখো, আজকে জানি না কি মন হলো যে চা খাবো, তো একটু লাল চা বানিয়ে দিল মা। তো বাবার জন্য মা চা বানাচ্ছিল, তো মাকে বললাম একটু চা বানিয়ে দাও। তো এখানে মা চা বানিয়ে দিল, তো দুটো বিস্কিট আর এই যে একটু মুড়ি দিয়ে বসে বসে চা খাচ্ছিলাম। আর এই চাটা খেয়ে যা প্রচণ্ড পরিমাণে আমার খারাপ লাগছিল, পেটে একটু প্রবলেম হচ্ছিল। তারপর আবার বমি করলাম, বমি করে তারপর একটু শান্তি পেলাম। যাই হোক, তারপর সকাল সকাল দেখো, তারপর আমি স্নান টান করলাম, মানে ঘরটর মুছে আর কি সমস্ত কাজ বাজ কমপ্লিট করে তারপর স্নান টান করলাম, করে পুজোটা দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আস্তে আস্তে 8:30টার মতো বেজে গেছে, এখন রান্না বসিয়ে দিলাম। আর আজকে এই যে ঘুগনি করছি আর রুটি করব, সিম্পল খাওয়া। আর তিনজনই আছি না ঘরে, তো একটু তাড়াতাড়ি হয়ে যায়। বর থাকলে একটু তাড়াহুড়ো লাগে, কারণ ও দোকানে যায়, ও ওঠার আগে আগে রান্না বান্না সারতে হয়। তো দেখো এখানে কিন্তু আমার ঘুগনিটা রান্না হয়ে গেছে। তো আজকে একটু সিম্পল করে বানিয়েছি, পেঁয়াজ টেস দিইনি, এমনি নর্মাল বানিয়েছি। আর এখানে আমি আটাটাও মেখে নিয়েছিলাম। আর এখন আটাটা আমি ভালো করে বেলে তারপর একটা একটা করে সমস্ত রুটি আমি বেলে নেব। আর আজকে সকাল সকালই প্রচণ্ড পরিমাণে গরম দিয়েছে, মানে কয়েকদিন থেকেই দিচ্ছে। শরীর না একদমই চলে না, এই গরমের দিন যেন মনে হয় কবে যে যাবে। বাড়িতেই সবাই আমরা কথা বলছিলাম যে দিন যাচ্ছে আর গরমটা যেন বেড়েই যাচ্ছে। এটা কিন্তু সত্যি, আগের বছর একটু বেশি গরম দিয়েছিল, কিন্তু এইবার তো আরও বেশি গরম দিয়েছে। যাই হোক, এখন তো লাস্ট মুহূর্ত, গরমের শেষ আর কি, সেইখানে হয়তো আরও বেশি করে গরম দিচ্ছে। তো এখানে দেখো আমি রুটিগুলো বেলে নিয়েছি, মানে আমি একটা একটা করে রুটি বেলি আর ভাজি। আর মা আবার রুটি বানালে কি হয়, নিচে বেলে তারপর ভাজে, তো আমি আবার এখানে মানে ওপরে আর কি বেলে বেলে ভেজে নিই। আর এখানে দেখো মানে রুটিগুলো হওয়ার পরে বাবা আর মাম্মামকে দিয়ে দিয়েছি। বাবাকে খাওয়া দেখে মাম্মাম বলছে আমিও দাদুর মতো খাবো, তো এখানে দেখো ওকেও দিয়ে দিয়েছি, ও একা একা বসে বসে খাচ্ছে। তো বসে তো ছিল কিন্তু সমস্তটা খাইনি, পরে আমি আবার ওকে খাইয়ে দিয়েছি। আর এই দেখো আকাশটা তোমাদেরকে দেখিয়ে দিই, একদম নীল আকাশ, একদম টাটকা রৌদ্র, মানে যেমন বলে না টাটকা সবজি, তেমন আর কি টাটকা গরম দিয়েছে আজকে। খাওয়াটা খেলাম, খেয়ে আবার দুপুরে রান্নার জন্য সব রেডি করছি। মা আর সবজি কেটে দিল, এখন আমি আবার এসেছি রান্নাঘরে। আর এর মধ্যে মাম্মাম তো খেয়ে নিয়েছিল, আমিও খেয়ে নিয়েছি, তারপর একটু বসেছিলাম। আর এত গরম না, তো ভালো আগে রান্নাটা সেরে নিই, তারপর আর কি বসে থাকা যাবে। তো চলো আজকে কি কি রান্না করছি তোমাদেরকে দেখাই। আর আজকে একটা নতুন রেসিপি হচ্ছে, যেটা আমি কখনো খাইনি। মা, আমি বাড়িতে গেছিলাম তখনই রান্না করে খেয়েছে। কচু না, কলা গাছ রান্না করছি আজকে। চলো দেখাচ্ছি কিভাবে রান্না করছি। কড়াইতে দেখো সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর এই যে কালো জিরে দিয়েছি। আর এই দেখো এখানে মা কেটে দিয়েছি কলা গাছটা, দেখো এইভাবে কেটেছে। আর এখন এটা তেলটা গরম হয়ে গেছে, এখন এটা দিয়ে দেবো। নতুন নতুন কিছু রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর এই রেসিপিটা কিন্তু আমার বড়দির থেকে মা শিখেছে, বড়দি নাকি এভাবে রান্না করে খায়, বেশ ভালো লাগে। আর আজকে প্রথমবার আমি খাবো, দেখি কেমন হয়। তো এই যে দেখো এখানে কিন্তু আমি কালো জিরে সোমবার দিয়ে দিয়েছি, অনেকে কিন্তু পেঁয়াজ দিয়েও দেয়, বড়দি কিন্তু পেঁয়াজ দিয়ে দেয়, কিন্তু মায়ের নাকি এই কালো জিরে দিয়ে খেতেই ভালো লাগে, তো কালো জিরে দিয়েই সোমবার দিয়ে দিলাম। আর এখানে দেখো মাম্মামকে নিয়ে বসেছি, এখানে মাম্মামকে মৌসুম্বি রস খাইয়ে দিচ্ছি। তেমনভাবে তো কোনো ফল খেতে চায় না, কখনো ইচ্ছে হলে কলাটা খায়, কিন্তু আর কোনো ফলই খেতে চায় না। তো এখানে একটু মৌসুম্বি রস করে দিলে আবার খুব ভালো খায়। তো এখানে দেখো খুব মিষ্টি ছিল মৌসুম্বি রসটা, তার জন্য খুব ভালো করে খাচ্ছে, তাও আবার জোর করে বসিয়েছি বলে। তো এখানে ওকে খাইয়ে থাইয়ে চলে আসলাম আবার রান্নাঘরে। এই যে দেখো এখানে আবার লবণ হলুদ দিইনি, মাই বলেছিল একটু পরে দিবে, তো এখন একটু ঢেকে দিয়েছিলাম, সেদ্ধটা হয়ে গেছে হালকা হালকা। তো এখন এই যে লবণ আর হলুদটা দিয়ে দিলাম, তো এখানে আবারও ঢেকে দিলাম, কারণ হচ্ছিল না, অনেকটাই সময় নিচ্ছিল। আর এত প্রচণ্ড গরম না, তো ভাবলাম একটু গ্লুকন্ডি খেয়ে নিই। তো এখানে মা বাবাকে দিয়ে দিয়েছি, আর এখন এই যে আমিও খাবো ভাবলাম। আর মামামকে তো দিয়েছিলাম ওআরএস গুলিয়ে, কিন্তু মামাম না একদমই খেতে চায় না ও।
তো যাই হোক, এখানে আমি একটু খেয়ে নিই, খাওয়ার পর একটু স্ট্রং হবে শরীরটা আর কি। তারপর আরও অনেক কাজ আছে, সেগুলি সারতে হবে। মাকে আমি বারবারই বলছিলাম যে তোমার আর কিছু করতে হবে না, যাও, কিন্তু বলে না, একটা কাজ ফেলে রেখে মা কখনো যেতে চায় না। বললো হ্যাঁ আমি করে দিই, একটু দুজনে হাত লাগিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এত গরম না, খুব মানে খারাপও লাগে যে হ্যাঁ করছে কাজটা। আর কালকের এই ঘটনা শুনি মানে আরও আমার খুব খারাপ লাগে যে হ্যাঁ তার থেকে ভালো আমি করব, মানে মা বাবা যাতে কোনো কষ্ট না হয়, মানে মার বসে থাক তাই ভালো, এরকম আর কি মনে হয়। যাই হোক, এর মধ্যে কিন্তু আমার কলা গাছ রান্না হয়ে গেছে। এটার নাম কি আমি জানি না, তার জন্য বলছি কলা গাছ ভাজা। তো এখানে দেখো হয়ে গেছে, নামিয়ে রেখে দিলাম, আর সাথে ওখানে শাকটা বসিয়ে দিয়েছিলাম। আর কোনো রান্না বান্না শেয়ার করিনি। এখানে আমি মাছের ঝোল করেছি কচুরমুখী দিয়ে, আর এখানে আমার জন্য করেছি পটল, মানে পটল আর পনির দিয়ে একটা রসা করেছি। সেই দুটো আর শেয়ার করা হয়নি। আর শাক করেছিলাম। এত প্রচণ্ড গরম না, সব সময় আর সেই সব কিছু শেয়ার করতে একদমই ইচ্ছে করছিল না। যাই হোক, তারপর এখানে দেখো আমি কলপাড়ে চলে এসেছি। কলপাড়ে যখন বাসনগুলো সব ধুয়ে নিচ্ছে একটা একটা করে। এই গরমের দিনে শুধু মনে হয় যে কখন যে একটু জল ধরতে পারবো আর মুখে একটু জল দিতে পারবো। আর এই বাসন ধোয়ার সময় হলে ভালোই লাগে, কারণ এই যে জল ধরতে পারি, তখন একটু মুখ চুকে জল দিতে পারি। তারপর দেখো রান্নাবান্না সারা হওয়ার পর তারপর মামাকে নিয়ে বসেছি খাওয়ানোর জন্য। তো এইখানে দেখো একদম এইদিকে রয়েছে, ও আমার সাথে আর বসবে না, ওই যে টিভি দেখে দেখে খাচ্ছিল। মানে কি বলবো, মানে মামাকে খাওয়ানো যে এত কষ্টর ব্যাপার, কি বলবো। আমার শুধু একটা কথাই মনে হয়, কেউ যদি মামাকে খাইয়ে দিত, এখন শুধু এটাই মনে হয়। তো খাওয়া দাওয়া করে আমিও তারপর একটু শুয়েছিলাম। এখন বিকেল হয়ে গেছে, আর আজকে মাম্মাম না ঘুমায়নি, কারণ ওর দাদাভাই এসেছে। তো দাদাভাইয়ের সাথে ওর খেলা করছিল, আর এখানে আমি একটু শুয়েছিলাম। তো ভাবলাম যে না, বিছানাটা একটু ঠিক করে নিই, তারপর ঘরটা ঝাড় দিয়ে দেবো। তো এখানে দেখো আমি একটু টেবিল ক্লকটা উঠিয়ে ভালো করে ঝাড়টা দিয়ে নিলাম। মাম্মা আর ওর দাদাভাই এখানে দুষ্টুমি করছিল, তো এই টেবিলটা সব কিছু উলট পালট করে রেখে দিয়েছিল। তো গুছিয়ে তারপর আমার রুমে চলে আসলাম, মানে ওই রুমগুলো ঝাড় দিয়ে নিয়েছি। এখন এই রুমটাতে একটু ঝাড় দিয়ে নেবো। আর জানালাটা প্রথমে বন্ধ করলাম, নয়তো বিকেলবেলা হয়ে গেছে না, এখন এত পরিমাণে মশা ঢুকবে ঘরে কি বলবো। আর আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে মশা, জানালা দরজা খোলা রাখলে যেন মশা একদম ছেকে আসে ঘরের ভিতরে। আর রাত্রে তো মশারি ছাড়া শোয়া যায় না। আর এই গরমের দিনে মশারিটা না বাঁধলে ভালো লাগে, কিন্তু এই মশার জ্বালায় না মশারি না বাঁধলে হয়ই না। তো এখানে দেখো আমার এই রুমটা বাকি ছিল ঝাড় দেওয়া, তো এখন এই রুমটা ভালো করে ঝাড় দিয়ে নেব। ঘরটা ঝাড় দিয়ে তারপর একটু বেরিয়ে পড়বো, বাইরে একটু হাঁটাহাঁটি করবো। বিকেলবেলা একটু না বেরোলে কিন্তু ভালো লাগে না, কখনো হয় না বেরোনা, তো আজকে এবার ভাবলাম যে না বেরোবো। আর এখানে দেখো মাম্মাম খেলছে ওর দাদাভাইয়ের সাথে। তো এখানে দেখো ব্যাট বল খেলছে, তো ব্যাটের থেকে তো মানে মনে হচ্ছে ওরই ওজনটা মানে কম ব্যাটের থেকে আর কি। তো তাও আর কি কান্নাকাটি শুরু করে দিয়েছে, বলছে আমি খেলবো, মাকে দেখো আমাকে খেলতে দেয় না, মানে এখানে সবাই মিলে খেলছিল। তো যাই হোক, এইভাবেই কিন্তু আজকের এই দিনটা কেটে গেল। তোমাদের আজকের এই টোমাটো ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে আমায় একটু সাপোর্ট করো। রাধে রাধে। আর কাছের মানুষদেরকে কিন্তু সবসময় ভালো রাখার চেষ্টা করো। বাই।